বিসমিল্লাহির রহমানির রহিম। রৌদ্র ঢাকা ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত প্রাপ্তদের সম্বোধন অনুষ্ঠানের দুই পায়োনিয়ার কর্ণধার সুমন ভাই, রাসেল সাগর ভাই ও আমার কলেজের আমার সুপ্রিয় দুই সহকর্মী কাজী মজনুন স্যার, মোয়াইন স্যার এবং আমার বন্ধুগণ জুরানপুর বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের প্রধান কামাল ভাই ও গাজীপুর খান কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবার কাছে আসসালামু আলাইকুম। আমি এখানে ম্যাক্সিমাম মাশাআল্লাহ আমার ভালো লাগছে, এখানে যারা সোলজার সফল হয়েছে বেশিরভাগ আমার কলেজের স্টুডেন্ট। খুব ভালো লাগছে, আসলে মনটা অনেক বড় হয়ে গেল। দোয়া করি, অন্তর ভরে দোয়া করি যে আমরা একাডেমিক পড়িয়েছি, কিন্তু একাডেমিক পড়ানোর পরে যে ইউনিভার্সিটির জন্য একটা আলাদা পড়াশোনা আছে আমি জানি। আমি নিজেও ইন্সপায়ার করি, আমার কলেজে ইন্সপায়ার করি, মোটিভেট করি, স্বপ্ন দেখাই। তো যখন আশারানারা গ্রুপটা পড়তা, তোমরা মনে আছে কিনা, আমি ক্লাসে বলেছিলাম দু একদিন যে ওরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি ফার্স্ট ইয়ার থেকে ওরা ইউনিভার্সিটির পড়া পড়তো ক্লাসের মধ্যেই, আমি এটা ফলো করতাম। তখন আমি অন্যদের বলতাম যে ওরা কি শুধু ইউনিভার্সিটিতে পড়বে, তোমরা পড়বে না? কেন আমি বলতাম, ওদেরকে দেখে যেন অন্যরা ফলো করে ওরা ইন্সপায়ার হয়। আসলে মানুষ চেষ্টা করলে, যদি মানুষের ইচ্ছা থাকে, মানুষের আর্টস থাকে যে আমি এটা করবো। এই যে রাসেল ভাই বলে গেল যে কারো জিপিএ 5 না, অনেক ডাবল জিপি পেয়েছে। আমার এলাকা আছে ভালো ভালো কলেজ থেকে পড়াশোনা করে ডাবল জিপিএ পেয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথাও চান্স পায় না। কিন্তু আসলে একটি পাবলিক ইউনিভার্সিটি চান্স পাওয়া কিন্তু অবশ্যই একটা গৌরবের বিষয়, এটা অবশ্যই গৌরবের বিষয়। এবং এখন এটার পিছনে রাসেল ভাই কাজ করেছে, এটাকে আমি অবশ্যই পজিটিভ বলবো। আমাদের বাংলাদেশে কি কোনো ভালো কাজকে পজিটিভকে অনেকে পজিটিভ বলে না। আমরা এমন হয়ে গেছি যে কেউ ভালো করছে এইটাও আমরা সমালোচনা করি, আবার কেউ খারাপ করে ওইটাও আমরা সমালোচনা করি। কিন্তু আমি এর বিরুদ্ধে আসলে যেটা ভালো ওটা অবশ্যই ভালো করবো। কিন্তু ভালো করেছে, তোমাদের সবাই স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নকে ছুঁয়ে দেওয়া, স্বপ্নকে টাচ করা কিন্তু একটা কঠিন বিষয়। এই বিষয়টাকে উনি ছুঁয়ে দিয়েছে বা উনি কাজ করেছে এই ফিল্ডে, ওনার প্রতি অনেক ধন্যবাদ ফ্রম মাই সাইড, ইনএভারেবল থ্যাঙ্কস। এবং রাসেল ভাইকে যারা কাজ করেছে। আর আমি নিজেও কি বলি মাঝে মাঝে যে দেখো আমি কিন্তু ফেরিওয়ালা। স্যার আপনি কিসের ফেরিওয়ালা? আমি স্বপ্নের ফেরিওয়ালা, আমি স্বপ্ন ফেরি করি। কেন তোমাকে এই কথা বলে যে ইউনিভার্সিটি পড়তে হবে? কারণ আমি মনে করি, যেমন আমার বলদাখালে আমাদের সাবেক কিছু স্টুডেন্ট আমাকে দেখলে একটু সংকোচ বোধ করে, একটু পালায়। কেন? ওরা কয়েকজন সিএনজি ড্রাইভ করে, আগে সিএনজি ড্রাইভ করে, ওরা সাই ফিল করে, সিএনজি ড্রাইভ করে, ওরা ভালো করে পড়াশোনা করেনি, তাই আজকে ওদের এই অবস্থা। বা ছোটো দোকান নিয়ে আসে, এই বলদাখালি আমাদের সাবেক ছাত্র ছিল। আবার কিছু স্টুডেন্ট আছে মাশাআল্লাহ, এই আসনের মধ্যে দেখলে আবার দৌড়ে আসে, তখন প্রাণটা ভরে যায়। কেন আসে? কারণ তার একটা পরিচয় হয়েছে, বলার মতো পরিচয় হয়েছে, সে এটা বলে সে খুশি হয়। তো এটা তখন আমাদের বুকটা ভরে যায়। তো আশা করি তোমরা আরও দূর এগিয়ে যাবা। এবং মানিক যখন চান্স পেল ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমাকে সে ফোন করেছিল রাতের বেলা। তখন এর একদিন পরে আমি মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আই এম অপটিমিস্টিক ওয়ান ডে মানিক উইল বিকাম আ বিসিএস গ্র্যাজুয়েট। আমি মানিককে নিয়ে একসাথে দিয়েছিলাম, আশা করি মানিক আমার এই স্বপ্নটা পুরো করবে, সে একদিন বিসিএস ক্যাডার হবে। শুধু মানিক না, যে মানিকের মধ্যে তোমরাও হয়তো এই স্বপ্নে ছুঁয়ে দিবে। আমি আশা করি, আমরা প্রত্যাশা করি দেশ এগিয়ে যাবে। আমাদের তো সময় শেষ প্রায়, আমরা তো একটা পরে চলে আসি, এখন তোমরা দেশকে লিড করবে। তো আমি আবার আমার বক্তব্য জিজ্ঞাসা করবো না, আমি
আমাকে আমন্ত্রণ করার জন্য রোড টু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দীপর্ণদান, রাসেল ভাই এবং সুমন ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ করছি এবং আমি আনন্দিত হয়েছি আমরা তোমাদের সাথে সময় কাটাতে পেরে। সবাই আমাদের দোয়া করবো, আমিও তোমাদের দোয়া করছি প্রাণ ভরে, এবং সবাই অনেক অনেক ভালো থাকো। এবং সবার জন্য লাস্টের কথা বলি যে ভালো মানুষ হতে হবে, বি আ গুড পারসন বাট নেভার মেক লেট টু প্রুভ ইট, যে ভালো মানুষ হতে হবে। তুমি যত থাকতেছো ভালো মানুষ হতে হবে, এই কারিসা বলে গেছে। তো সবার প্রতি ভালোবাসা নিয়ন্ত্রণ। আসসালামু আলাইকুম।